এইটা নিয়ে তোরা তো মাথা ব্যথা করা লাগবো না। তুই কর্মচারীর মতো থাক, যা কাজ কর। কি হয়েছে ভাই, কোনো সমস্যা? কি বললে আপনার কর্মচারী? আরে না ভাই, পোলাপান মানুষ। আপনি ই করেন, কালকে টাকা নিয়ে এসেন, তারপর আপনি বেগুন নিয়ে যান, অসুবিধা নাই। সমস্যা হবে না তো কোনো? আরে না, আপনি কি চিন্তা করেন, কোনো অসুবিধা নাই, আপনি যান। ঠিক আছে ভাই, তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। এ মহাজন, না, তোদের জেলাতে বাজলাম না, কি সমস্যা হয়েছে? আপনি এটা কি করলেন? আরেকজনের বেকু অন্য আরেকজনের কাছে বেচতে ফেলাইলেন। ওই লোকটা দিয়ে গেল বেকু সার্ভিসিং করতে, রং করতে, আর তার না বইলাই আরেকজনের কাছে 25 লাখ টাকা বেচতে ফেলাইলেন। সে কি জানে কিছু? আরে তোর ক্যামেরা এত কাঁচা মনে হয়? আমি এত কাঁচা না। এই গ্যারেজ চলাই কত বছর হয়েছে? আজকে 20 বছর ধরে আমি এই গ্যারেজ চলাই। কোথায় কি করতে হইব না করতে হইব সেটা আমি খুব ভালো জানি। আর যার বেকু, তার সাথে আমার কথা হয়েছে, তার আমি বুঝতে ফেলাইছি, তারে বলছি এই বেকু বেশি দিন চালাইতে পারবো না, বেকুর ইঞ্জিনের সমস্যা, বেকুর ওই আরো অনেক সমস্যা আছে। এটা তার আমি বলছি, সে বলছে ঠিক আছে ভাই, তাহলে আপনি ভালো একটা দামে বেকুটা বিক্রি করে দিয়েন। আর আমি তার কাছে বলছি এই বেকু 7 থেকে 8 লাখ টাকা বিক্রি করা যাইব, এর বেশি টাকা দিয়ে এই বেকু কিনবো না। আর সে আমার কইছে ঠিক আছে ভাই, আপনি তাহলে কাস্টমার দেখেন, যেহেতু কন্ডিশন ভালো না, বেকুরে বেশি দিন। আর আমি তো একটা মনে কর দিছি দান মাইরে, বুঝছ নাই, 20 বছরের অভিজ্ঞতা, তোদের কাছে আমার শিখতে হবে কিছু। আরে মহাজন, আপনি এটা কি কইতাছেন? আপনার 20 বছর অভিজ্ঞতা ঠিক আছে, এটা যার বেকু তার আপনি কি বলছেন যে এই বেকুর দাম আছে 7 থেকে 8 লাখ টাকা। বেকুর এটা নষ্ট, ওইটা নষ্ট, ইঞ্জিন সমস্যা, নানান সমস্যা। আর এই বেকুই আপনি অন্য আরেকজনের কাছে 25 লাখ টাকা বেচলেন। ওই লোকটার মিথ্যা কথা বইলা আপনি যে এই বেকুটার এত টাকা বেচলেন, এত টাকা লাভ করলেন, এই টাকা পয়সা কি আপনার কাছে থাকবো? আজ না হয় কাল এই টাকা একদিন শেষ হইয়াই যাইব। আপনি তারপরে কই যাইবেন? এই দুনিয়ার মায়া ছাইরা ওই পরকালে চইলা যাইবেন। শুনেন মহাজন, এই দুনিয়াতে থাকতে মানুষ লোভে পইরা অনেক সময় অনেক কিছু করে, পরকালের কথা চিন্তা করে না। যদি প্রত্যেকটা মানুষ ওই পরকালের কথা চিন্তা করত, তাইলে মানুষ কখনো এরকম হারাম ব্যবসা করতো না, মানুষের কাছে মিথ্যা বইলা কখনো নিজে বেশি লাভ করতে চাইতো না। এই কথাটা মনে রাখবেন। আপনি এই দুনিয়াতে যাই করেন না কেন, ওই অন্ধকার কবরে গেলে প্রত্যেকটা জিনিসের হিসাব আপনার দিতে হইব। আল্লাহর কাছে আপনারে একদিন দাঁড়াইতেই হইব। আজকে আপনি মানুষরে বলবো যাইয়া টাকা পয়সা হাতায় নিতে আছেন, কিন্তু আল্লাহর কাঠগড়ায় একদিন ঠিকই দাঁড়াইবেন।